এবারে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামের পরিস্থিতি কি দেখছেন জানাবেন। তানিয়া, গত ৩ দিনের ভারী বর্ষণে চট্টগ্রামে যেমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তার পাশাপাশি কিন্তু পাহাড় ধস শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু আজকে সকালে ভারী বর্ষণের কারণে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছে, তারা বলছেন পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছেন তাদেরকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য বারবার মাইকিং করা হয়েছে এবং তাদের দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তারা 239টি আশ্রয় কেন্দ্র এবং 137টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা আমাদেরকে যেটি বলছেন, আসলে ভারী বর্ষণের কারণে আজকে ভোরেই কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের ঘটনা ঘটার পরেই কিন্তু তারা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে ফায়ার সার্ভিস সাথে কথা বলার পরেও কিন্তু ফায়ার সার্ভিস নির্দিষ্ট টাইমে এখনও পর্যন্ত উপস্থিত হয়নি বলে তারা অভিযোগ করছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে পাহাড় ধসের যে ঘটনা ঘটেছে, আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন আমরা ফিরে যাব স্টুডিওতে। তানিয়া। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের নাসিরাবাদের পাহাড় ধস নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আকরাম হোসাইন।